হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটি প্রোডাক্ট নিয়ে, আর সেটা হলো একটি মনিটর। এটা আসলে একটা ডেলের একটি মনিটর, যার মডেল হলো SE2219HX। এটা খুবই অনেক দিন যাবতই আমাদের বাংলাদেশের মার্কেটে চলতেছে। আসলে এটা আমার রিভিউ করার কারণ হলো এটা খুবই চমৎকার একটা মনিটর এবং খুব অল্প দামে একটি ভালো মানের মনিটর। এটা 22 ইঞ্চি মনিটর, যেটা আসলে 21.5 ইঞ্চি অ্যাকচুয়াল সাইজ, এবং আসলে এটা 22 ইঞ্চি মডেল হিসেবে বাংলাদেশে বিক্রি হচ্ছে। এবং এটা খুবই কম দাম, যেটা আমি পরবর্তীতে বলে দেবো দামটা কত। চলুন তাহলে আমরা মনিটরটা আনবক্স করি, তারপরে এর পারফরমেন্স দেখব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করেন এবং অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আমি আপলোড দিব সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, চলেন আমরা তাহলে বক্সটা একটু আনবক্স করে দেখি কি আছে এটার ভিতরে। আমি তো আগেই বলেছি মডেলটার SE2219HX। এটা একটি 22 ইঞ্চি মনিটর ডেলের। এটা খুবই ভালো একটি প্রোডাক্ট মনে হচ্ছে আমার কাছে। তা চলুন খুলে দেখি, তারপরে বোঝা যাবে। ওকে, আমরা কেটে নিলাম, খুবই সামান্য একটা বিষয়, কেটে নেওয়া হলো। এখন চলুন আমরা খুলে দেখি। ওকে, ওপেন, টানা, রাইট, ওপেন হয়ে গেল। ওপেনে পরে দেখা যাচ্ছে আমরা একটি ম্যানুয়াল দেখতে পাচ্ছি উপরে। এটা একটি ম্যানুয়াল, আমরা ম্যানুয়ালটা সাইডে রেখে দিই। সাথে HDMI কেবল আছে একটা, সো আমাদেরকে আলাদা করে HDMI কেবল কিনতে হবে না। সাথে একটি পাওয়ার কেবল দেখা যাচ্ছে, সুন্দর একটি প্যাকের মধ্যে একটি পাওয়ার কেবল। এটা খুব ভালো, এটা 3 পিনের একটা পাওয়ার কেবল। এটা একটা ভালো একটা জিনিস। ফাইন, এইটার মধ্যে কি দেখা যায়? আচ্ছা, এটা হলো বেস প্লেট, যেটা আসলে যেটার মধ্যে বসবে। এবং হ্যাঁ, একটা ভালো একটা দিক বন্ধুরা আমি বলে রাখি, সেটা হলো যে এটা আপনাকে ফিট করার জন্য কোনো স্ক্রু ড্রাইভার কিছু লাগবে না। এটার মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে যে আপনি চাইলে এটা দিয়েই স্ক্রু টাইট দিয়ে দিতে পারবেন, এটা দিয়ে খুলতে পারবেন। চমৎকার একটা প্রযুক্তি। ফাইন, আমরা এটা সাইডে রেখে দিই। আর এটা হলো মনিটরের সাথে বেস প্লেটের সাথে একটি কানেক্টর, যে কানেক্ট হবে। চলুন তাহলে আমাদের আর কিচ্ছু নেই এটার মধ্যে। এটা একটি ইয়েটা আমরা আসলে ফেলে দিতে পারি, এটা আসলে কোনো কাজে লাগবে না। চলেন। ওকে বন্ধুরা, এই তাহলে সেই ডেলের মনিটরটা, সুন্দর একটি প্যাক করা। হ্যাঁ, আমরা যদি প্যাকটা খুলেই, আমরা আসলে এই প্যাকটা একটু ইয়ে করে নিই, তারপর এটা করে রাখি। ওকে, রাইট, চমৎকার একটি ডেল মনিটর এবং সুন্দর প্যাক করা। পিছনটা খুবই গ্লসি একটা জিনিস, আর এখানে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে, আমরা একটু পরে দেখিয়ে দিব না। আর সামনের ইয়েটা হলো ম্যাট, সুতরাং ওই স্ক্রিনটা হলো ম্যাট আর বডিটা গ্লাস। এটা আসলে প্লাস্টিক বডি, আর এগুলো যা দেখতে সবই আসলে প্লাস্টিক, শুধু এই বেজের এই জায়গাটুক মেটাল, এই জায়গাটুক মেটাল, আর এটা পুরোটাই প্লাস্টিক। এইটাও প্লাস্টিক, পুরোটাই প্লাস্টিক। তো চলুন আমরা একটু ফিট করে নেই। ফিট করার পরে আসলে দেখবো কী হয়। ফিট করাটা খুবই সহজ, আপনি জাস্ট এটাকে এভাবে, আগেই বলেছিলাম যে এভাবে এটা বসিয়ে দিতে হবে। এটাকে বসিয়ে দেওয়ার পরে সিম্পলি আমরা ওই আগে বললাম যে স্ক্রু ড্রাইভার লাগবে না, চমৎকারভাবে দেখুন টাইট হয়ে গেল। বাহ, খুব সুন্দর। আচ্ছা চলুন আমরা ইয়েটা সরিয়ে ফেলি, প্যাকেটটা সরিয়ে মনিটরটা আমরা একটু ফিট করে দেখি কেমন হয়। আসলে সরি, আমার টেবিলটা খুবই ছোট, তো এইভাবে আমরা যদি লাগিয়ে নেই খুব ইজি ঢুকে যাবে। জাস্ট ওয়ান ক্লিক। ওয়াও, দেখলেন কিচ্ছু লাগলো না, আমাদের কোনো স্ক্রু ড্রাইভার বা কিচ্ছু লাগেনি, একটা মনিটর ফিট হয়ে গেল। আপনারা বলেছি যে পাওয়ার, এটার মধ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে, প্রয়োজনে আপনারা হয়তো চাইলে দেখে নিতে পারেন। আসলে আপাতত দরকার নেই, মনিটর তো মনিটরের জন্য আসলে অতটা ম্যানুয়াল লাগে না। আমরা চলুন আগে কম্পিউটারের সাথে ফিট করে দেখি এটা আসলে পারফরমেন্সটা কেমন। তার আগে আমরা দেখে নিই এটার পিছনে কি দেয়া ছিল, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখি। কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য মনিটরের পিছনে একটি HDMI পোর্ট এবং একটি VGA পোর্ট নর্মাল দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই ইউজ করতে পারেন। আর পাশে দেখা যাচ্ছে একটি পাওয়ার কেবলের, যেটা 3 পিন পাওয়ার কেবলটা ওরা প্রোভাইড করেছেন।
আর সাথে কম্পিউটারের মনিটরের সিরিয়াল নাম্বার এবং কত বিদ্যুৎ খরচ হবে এটা দেওয়া। আর এই যে একটি ফোটো দেখছেন এবং এটা যে অ্যারো চিহ্ন দেওয়া, এখানে আপনি আসলে ক্লিক করলে এই ইয়েটা খুলে আসবে, স্ট্যান্ডটা খুলে আসবে। সুতরাং অনেকে টানাটানি করে খুলতে পারে না, কিন্তু এটা ক্লিক করলেই আসলে খুলে যাবে। আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের কেবল অর্গানাইজার, আপনি স্ট্যান্ডের মধ্যে একটি ইয়েটা আছে, ছিদ্র করা আছে, এখানে আপনি সুন্দরভাবে কেবলটা ঝুলিয়ে আপনার ডেস্কের পিছনে অটোমেটিকলি নিয়ে নিতে পারবেন। আর পার্টিকুলার এই মনিটরটায় মনিটর নিচে আসলে প্যানেল সুইচগুলো দেওয়া আছে, যেটা দিয়ে আপনি পাওয়ার সুইচ এবং মনিটরের ব্রাইটনেস এবং কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা এই মনিটরের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন জেনে নেই। আর সেটা হলো এটা প্যানেল টাইপ অবশ্যই আইপিএস এবং এটা এলসিডি মনিটর, যেটা এলইডি ব্যাকলাইট প্রযুক্তি। আর এটা অ্যাসপেক্ট রেশিও হলো 16.9। আর এটা অবশ্যই ফুল এইচডি, যেটা 1080 আমরা যেটা বলে থাকি। আর এটার হার্জ হলো 60 হার্জ। সো মোটামুটি গেমগুলো আপনি খেলতে পারবেন, কিন্তু ওই হার্ডকোর গেম আসলে খেলা যাবে না, সেটার জন্য আসলে আরও হাই রেজলিউশনের, আরও হাই হার্জের দরকার হয়। তবে গ্রাফিক্সের কাজ আপনি করতে পারেন, কারণ এটা কালার সাপোর্ট করবে 16.7 মিলিয়ন। আর এটা রেসপন্স টাইম অর্থাৎ অন অফ টাইম হলো এটা 8 মিলি সেকেন্ড, যেটা গ্রে টু গ্রে নর্মাল ওরা বলতেছে। আর এটার ভেজেলটা হলো থিন ভেজেল প্রযুক্তি। আসলে আপনি দেখতে পারতেছেন যে আসলে পাশের বর্ডারটা দেখা যাচ্ছে না, মোটামুটি মনিটরটা এই জন্য আরও বেশি বড় মনে হচ্ছে। তো আমি মোটামুটি স্যাটিসফাই। এখন এটা আপ টু ইউ, আপনাদের কাছে কেমন লাগবে ব্যাপারটা। আপনারা একটা কিনে দেখতে পারেন, যেহেতু সস্তা একটা মনিটর, বেশি একটা খরচ হবে না। আর যেহেতু ওরা 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, আমার মনে হয় না খারাপ হবে। আর বলছিলাম যে এটার মেশিন মনিটরের নিচেই আসলে সব অন অফ সুইচ দেওয়া, আপনি চাইলে নিচ থেকেই অন অফ করতে পারবেন এবং ওখান থেকে আসলে কালার, ব্রাইটনেস এটাও চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে মনিটর রিভিউটা দেখার জন্য। মনিটর আসলে চমৎকার এবং খুব সস্তা একটি মনিটর। এটা আপনি দোকান ভেদে বিভিন্ন জায়গায় হয়তো 9,500 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু দাম অনুযায়ী পারফরমেন্স খুবই ভালো। আমার কাছে ভালোই লাগলো, দেখি কতদিন চলে। আর এটা আমি দেখলাম যে আমাকে আসলে কোম্পানি ওরা প্রায় 3 বছরের ওয়ারেন্টি দিয়েছেন, সুতরাং কোনো সমস্যা হলে ওরা এটা চেঞ্জ করে দেবে, প্যাকেটের গায়ে লেখা আছে। আর এই তো, তাহলে চলুক দেখি কতদিন চলে। তো আশা রাখি কিনবেন, ব্যবহার করবেন, জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।